2025 সালে প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং শিক্ষক অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয় 2025 সালের বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছে সেসব শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমি প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণীর সমস্ত পাঠ্য বই থেকে বাছাই করে অতি গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন দিয়ে একটি সুপার সাজেশন তৈরি করার চেষ্টা করেছি। আশা করি এই 10টি প্রশ্ন ভালোভাবে প্রস্তুতি নিয়ে গেলে পরীক্ষার হলে আর টেনশনে কোনো কারণ থাকবে না, চমৎকারভাবে তারা বিজ্ঞান পরীক্ষাটা অ্যান্সার করতে পারবে। তো চলুন সাজেশনটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে একটি রিকোয়েস্ট আছে, যারা আমার চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যাতে আমি আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি এবং এরকম ভিডিও আমি আপনাদের জন্য আরও দিতে পারি। তাহলে চলুন আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদের সাথে সাজেশনটি শেয়ার করছি। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 বিজ্ঞান বিষয়ের সুপার সাজেশন। এখানে তোমাদের পাঠ্য বই থেকে মাত্র 10টি প্রশ্ন, বড় প্রশ্নের জন্য এখানে নির্ধারণ করা হয়েছে সুপার সাজেশন হিসাবে। এই 10টি প্রশ্ন যদি তোমরা পরিপূর্ণ আয়ত্ত করে মুখস্থ করে যদি তোমরা পরীক্ষার হলে যেতে পারো, তাহলে আশা করি যে বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ। এই 10টি প্রশ্ন থেকে অবশ্যই তোমরা 100% কমন পাবে আশা করছি। তাহলে আমি তোমাদের সাথে সাজেশনটি শেয়ার করছি। 1 নম্বর প্রশ্ন, শব্দ দূষণের 2টি কারণ লেখো। শব্দ দূষণের 3টি ক্ষতিকর প্রভাব লেখো। শব্দ দূষণ রোধে তোমার করণীয় কি? 4টে বাক্য লেখো। 2 নম্বর প্রশ্ন, পরিবেশ সংরক্ষণ কি? পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা 3টি বাক্যে লেখো। পরিবেশ সংরক্ষণের 4টি উপায় লেখো। এরপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন, পানি দূষণ কি? পানি দূষণের 3টি কারণ লেখো। জীবের পানি প্রয়োজন কেন? 3টি বাক্যে লেখো। 4 নম্বর প্রশ্ন, শক্তি কি? শক্তির 3টি উৎসের নাম লেখো। শক্তির অপচয় রোধে তোমার পরামর্শ 5টি বাক্যে লেখো। এরপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন, ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো এবং 6 নম্বরে পানি চক্র ব্যাখ্যা করো। এরপর আমরা দেখব হচ্ছে 7 নম্বর। 7 নম্বরে আছে 3টি নবায়নযোগ্য সম্পদের নাম লেখো। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের 3টি উপায় লেখো। 8 নম্বর প্রশ্ন, সংক্রামক রোগ কি? সংক্রামক রোগ ছড়ানোর 2টি কারণ লেখো। সংক্রামক রোগ প্রতিরোধের 3টি উপায় লেখো। এরপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন, আবহাওয়া কি? আবহাওয়ার উপাদানগুলো কি কি? আবহাওয়া ও জলবায়ুর মধ্যে মিল এবং অমিল নিয়ে 3টি বাক্য লেখো। 10 নম্বর, এটি হচ্ছে তোমাদের শেষ প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের উপর কি কি প্রভাব ফেলছে? 3টি বাক্যে লেখো। জনসংখ্যার সমস্যা সমাধানের বিজ্ঞান ও প্রযুক্তির অবদান 4টি বাক্যে লেখো। এই হচ্ছে তোমাদের সুপার সাজেশন হিসেবে 10টি প্রশ্ন তোমাদের সম্পূর্ণ বই থেকে সিলেক্ট করা। এই 10টি প্রশ্ন তুমি প্রস্তুতি নিয়ে গেলে আশা করি পরীক্ষার হলে তোমার আর কোনো টেনশনই থাকবে না ইনশাল্লাহ। সকলের পরীক্ষা ভালো হোক। সবাই ভালো থেকো। ধন্যবাদ।